মানুষের জীবন খুবই কষ্টের। টাকা দিয়ে বাসা ভাড়া থেকেও শান্তিতে থাকা যায় না। এখানেও চোরের উকিঝুঁকি শুরু হয়ে গেছে। বাসাটায় শান্তিতে থাকতে পারলাম না, এখন বাসাটা চেঞ্জ করতে হচ্ছে। আর বাসা চেঞ্জ করা কতটা কষ্টের, কতটা ঝামেলার, যারা চেঞ্জ করে তারাই একমাত্র জানে। আসলে যারা বাসায় বাসায় থাকে এদের জীবনটা সত্যিকারেই কষ্ট, খুবই কষ্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি কাজল, ফরিদপুর থেকে। বাসা চেঞ্জ করলে সবথেকে বেশি কষ্ট হয় ছোট বাচ্চাদের। দেখেন আমার ছোট্ট আলবি বাবুটা কেমনে অসহায়ের মতো বসে আছে। আসলে ওকেও আমি টাইম দিতে পারছি না। বাসার এত কাজ, এত কিছু মিলিয়ে ও আছে একাই বসে। সবথেকে বড় একটা ভুল করেছি ফাঁকা জায়গায় বাসা নিয়ে। আর ফাঁকা জায়গায় বাসা নেওয়ার মাসুল তো এখন গুনছি। একটা রাতও তো ঠিক মতো ঘুমাতে পারিনি ভয়ে। ফাঁকা জায়গা, এরপর আবার দেখলাম চোর। এখন কেমনে এই বাসায় থাকবো বলেন? এখন এত কষ্ট করেও বাসাটা চেঞ্জ করতে হচ্ছে। নিজের চোখে আসলে না দেখলে বাসাটা চেঞ্জ করতাম না। আমি যেহেতু নিজের চোখেই দেখেছি, সেহেতু আর থাকা সম্ভব না। তাই সবাইকে বলছি, বাসা নেওয়ার আগে চারদিকটা ভেবে চিন্তে বাসা নিবেন। এত কষ্ট করে বাসা সেটেল করে এরপর আবার নতুন বাসা খুঁজে আবার সেখানে গিয়ে সেট হতে অনেক টাইম লেগে যায়। আবার পড়ালেখারও বাচ্চার অনেক ক্ষতি হয়, আবার নিজেদেরও অনেক কষ্ট হয়। তাই কথাই বলে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি যে আগে যদি ভাবতাম যে এত ফাঁকা জায়গায় বাসাটা নেওয়া আমাদের ঠিক হবে না, তবুও নিয়ে ফেলেছি। আসলে তখন কোনো বাসাও পাইনি। আর এখন তো অ্যাভেলেবেল বাসা। তো আমরা 2 মাস পর চলে যাব যেহেতু ঢাকা, এই জন্য ভাবছি এই কয় মাস এখানেই থেকে যাই। তো এখন আর থাকতে পারছি না। যাই হোক, এটা আমাদের নতুন বাসা। বাসাটা বেশ ভালোই, কিন্তু ক্যামেরায় এতটা ভালো লাগছে না। আসলে ভিডিও করতে পারিনি। আরাফাতের বাবা ভিডিও করেছে, তাই এরকম ঘোলাটে দেখাচ্ছিল। বাসাটা অনেক খোলামেলা, আলোযুক্ত, অথচ ভিডিওতে আলো ওঠেনি। তবে পরের ভিডিওগুলোতে দেখতে পারবেন বাসাটা কেমন। আর এই বাসাটা একদম বাজারের মধ্যে, তো কোনো রকমের ঝামেলা হবে না। তারপরও দোয়া করবেন যেন যে দিন আছি এই বাসাতে ভালোভাবে থাকতে পারি। আলহামদুলিল্লাহ। সব থেকে বড় সমস্যা হচ্ছে আমার ছেলেকে নিয়ে। ওর আসলে অ্যাডমিশন আগামী অক্টোবরের লাস্টে। তো এখন ওর পড়ালেখার চাপ অনেক, কিন্তু এত ঝামেলার মধ্যে ওকে পড়াতে পারছি না। যাই হোক, ভালো থাকবেন সবাই। দোয়া করবেন যেন এই বাসায় আমরা একটু যে কদিন থাকি ভালোভাবে থাকতে পারি।